প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন জমার পর প্রফেসর ইউনূস বলেন, এমন লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন গুম কমিশন। কমিশনের কাছে এখন পর্যন্ত প্রায় ২,০০০ অভিযোগ গেছে। এর মধ্যে ১,৩৫০টি যাচাই বাছাই শেষ। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এমন নির্মমতা ও নিষ্ঠুরতার চিত্র মানুষের জানা উচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রফেসর ইউনূস। গুম সংক্রান্ত বিষয়ে আশু করণীয় কি সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। ১৩৫০টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত বলে জানান শফিকুল আলম। যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সাসপেক্ট করা হচ্ছে যে ৩,৫০০-এর মতো গুম হয়েছে। তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল, তাদের সন্ধানটা, এই কাজগুলো খুব স্লো, কাজগুলো খুব ডিটেইলে করতে হয়। ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরের বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেওয়া হবে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুল সংবাদ দেওয়ার জন্য পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বানও জানান আজাদ মজুমদার। আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে, তাদের কাছেও দুঃখ প্রকাশ করবেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।